নমস্কার বন্ধুরা, বাংলার প্রত্যেক মহিলাদের জন্য অত্যন্ত সুখবর। আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যেতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসের টাকা। যারা নতুন করে আবেদন করেছিলেন তারাও দেখে নিন কবে থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, এবং যারা আগে থেকেই টাকা পান এখনও যদি না পেয়ে থাকেন দেখে নিন কবে আপনাদের এই মাসের টাকা ঢুকতে চলেছে। আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে ঘরে বসেই দেখে নিতে পারেন যে এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কি না, নতুন যারা আবেদন করেছেন তারা, এবং যারা আগে থেকে টাকা পান তাদের টাকা কবে ঢুকবে, কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়, এবং সেই মতো আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। দেখুন কিভাবে দেখবেন, আপনারা যখন গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক, লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করার পরেই ঠিক এই যেমন একটি পেজ দেখাচ্ছি, দেখুন এরকম একটি পেজ চলে আসবে যেখানে এসএস লক্ষ্মীর ভাণ্ডার লেখা থাকবে। তারপরে এসএস লক্ষ্মীর ভাণ্ডার লেখা থাকার পরে দেখুন যে ওখানে যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কীরকম পেজ ওপেন হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই ক্লিক করে দেওয়ার পরে যে পেজটি ওপেন হবে ওখানে দেখবেন নানা রকম অপশান থাকবে, 4টি অপশান: অ্যাকনলেজমেন্ট আইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড নম্বর বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যে কোনো একটি অপশান দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন। কিভাবে দেখবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এই এসএস লক্ষ্মীর ভাণ্ডার ওখানে ক্লিক করবেন, ক্লিক করলেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন আপনি অ্যাপ্লিক্যান্ট, এবং সেই অ্যাপ্লিক্যান্টকে ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেটা কী স্টেটে রয়েছে, কী স্ট্যাটাসে রয়েছে সেটাকে আপনি ট্র্যাক করতে পারবেন। অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি যে কবে টাকা পেতে চলেছেন বা আপনার পেমেন্ট স্ট্যাটাসটা কী আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন কিভাবে দেখবেন, সার্চ ইউজিং যে অপশানটা রয়েছে সার্চ ইউজিং অপশানে গিয়ে ক্লিক করবেন। সার্চ ইউজিং অপশানে গিয়ে ক্লিক করলে ওখানে আপনি অ্যাকনলেজমেন্ট আইডি পাবেন, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর পাবেন, বা আপনার ওখানে যে আধার কার্ড নম্বর বা মোবাইল নম্বর, যে কোনো একটা অপশান দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আপনার আধার কার্ড নম্বর দিয়ে দেখে নিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই আছে, যদি না থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নেই। যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়েও দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন আইডিটা কি, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনাকে যদি কোনো আইডি নম্বর দিয়ে থাকে সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি ওখানে দিয়ে দেবেন। যদি জানা না থাকে চিন্তার কোনো কারণ নেই, আপনি অ্যাপ্লিকেশন আইডি ছাড়াও দেখে নিতে পারবেন। আপনি ওখানে যদি মোবাইল নম্বর সিলেক্ট করেন, মোবাইল নম্বরের ক্ষেত্রে আপনাকে বলছি যে আপনি একটি জিনিস খেয়াল রাখবেন। মোবাইল নম্বরের ক্ষেত্রে সবাই যে ভুলটা করে কি, যখন আপনি আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে এন্টার করতে হবে, অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না। এটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছেন বা করেছিলেন সরকারি অফিসে, বিডিও অফিসে বা যে কোনো সরকারি অফিসে, তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, এবং সেই মোবাইল নম্বরটি এখানে এন্টার করতে হবে। পাশে দেখুন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটা আপনার যা আছে সেটাই আপনি দেখে ওখানে লিখে দেবেন। কোনো পরিবর্তন করার দরকার নেই। আমার ক্ষেত্রে এক এসছে, আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা আসবেই, সেটা কিন্তু আপনাকে দেখে পুরোটা লিখে দিতে হবে। অন্য কোনো লিখলে হবে না, যেটা বড় হাতের আছে সেটা বড় হাতে, যেটা ছোটো হাতের আছে সেটা ছোটো হাতে, ওটা লিখে দিলে তারপরে সার্চ অপশানে গিয়ে যখনই ক্লিক করবেন আপনার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যখন দেখবেন ওখানে সার্চ অপশানে গিয়ে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। যদি অ্যাপ্রুভ না দেখায়, রিজেক্টেড দেখায়, তাহলে কেন রিজেক্ট হয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা যত সম্ভব চেষ্টা করব যে আপনারটা কী জন্য হয়েছে সেটা জানিয়ে দেওয়ার, বা কী করলে সমস্যার সমাধান করা যাবে সেটা বলে দেওয়ার। দেখুন এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।